গাইস এই চড়া রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, এইখানে হচ্ছে চড়ক পুজো, সেইখানে যাওয়ার জন্যই। তো চলুন আপনাদেরও দেখাবো কি কি হয় ওখানে, আমি কখনো দেখিনি, তো সেই জন্যই যাচ্ছি। সঙ্গে যাচ্ছে রাজ, মানে ওই আমাকে নিয়ে যাচ্ছে। তো চলুন। তো এখন আমাদের এখানে চড়ক গাছ ওঠানো হচ্ছে, জানি না এতক্ষণ মনে হয় চলে এসেছে, গিয়ে কি দেখতে পারবো, যাই দেখতে পারবো আপনাদের একটু দেখাবো। ওকে, তো চলুন ঋতুরাজ ব্লগসের একটা নতুন ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পোতপুরে যাচ্ছে। তো এখন আমাদের দোকানের সামনে বাইকটা রাখলাম, আর একটু পরেই এখান দিয়ে দাও নিয়ে যাবে, মানে সামনে যদি দাওয়ের সামনে পড়ো না, একদম কেটে কুচু 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 করে ফেলবে, ঠিক আছে? তো এখন দাও নিয়ে ছুটতে ছুটতে যাবে, গিয়ে পুকুরে নামবে, পুকুরে নেমে ওখান থেকে গাছ ওঠাবে। তো এখনই দেখবা এই পাশ দিয়ে আসবে, আর একটুখানির ভিতরেই আসবে, তারপর ওদের পিছন পিছন যাবো, ঠিক আছে? এই যে গাইস সবাই দেখুন দৌড়ে দৌড়ে আসছে, পিছন নিয়ে দাও নিয়ে আসছে, সামনাসামনি পড়লে কিন্তু খুব টুপ লেগে যেতে পারে। এই দেখুন গাইস সবাই দৌড়চ্ছে, ওই যে দেখুন, এই যে দেখুন গাইস, আরেকজন আসছে পিছনে গাইস, দেখুন দেখুন গাইস পিছনে লোক দেখুন, সন্ন্যাসী দেখুন, এই যে সব সন্ন্যাসী গাইস। এখন ডাইরেক্ট গিয়ে পুকুরে নামবে, দেখুন লোক দেখুন পিছনে গাইস, এত লোক ছিল পিছনে, সবাই দৌড়চ্ছে পিছনে, সবাই এমনি লোকও আছে, কয়েকটা ভেজাল লোক আছে, এই দেখুন কত লোক। চলো যাই, পুকুর পাড়ে যাই। চলো 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 চলো, পিছনে কি আরেকজন আসছে? আর দেখুন জনসমুদ্র আসছে পিছনে, চলো। কি বলছো? সবাই চলে এসছে না? পুকুর পাড়ে যাওয়া যাবে না, নাহলে ওইখানটায় গিয়ে দেখাতাম, প্রচুর ভিড় ওই জায়গাটায়। এই যে গাইস পুকুরে নেমেছে, দেখুন ঠাকুর খুঁজছে এখন পুকুরে। এই যে এখনো ঠাকুর পাইনি গাইস, ওই যে খুঁজছে। হ্যাঁ নামতে হবে, নামবো তো, ভিতরে নামা দি, নামবা। তো গাছ ওখানে পেয়ে গেছে, আর আমরা মাঠে চলে এসেছি যেখানে মেলাটা হবে। তো দেখাই দিই আপনাদের একটুখানি, দেখুন মেলা বসে গেছে অলরেডি। ঠাকুরটা থাকবে ওই যে ওইখানটা, ঠাকুরটা থাকবে, আর দেখুন মেলা বসে গেছে। বিকালে কিন্তু পুরো জমজমাট ব্যাপার, এখনও দোকানপাট অনেক বসেনি, একটু পরেই চলে আসবে দোকানপাট সব। ম্যাক্সিমামই খাবারের দোকান, কারণ একটা দিনের মেলা তো, এর জন্য সব খাবারের দোকান। তো এই জায়গাটায় আমাদের ঠাকুর থাকবে, তো আমরা ওই জায়গাটা গিয়ে একটু দাঁড়াই, অসিত আসুক, ঠিক আছে? হাজিম খাবে ওই জায়গায় ঠাকুর আমাদের কাঁধে করে আনছে সবাই, দেখুন। ভীষণ ভারী, এটা ভীষণ ভারী, ভীষণ ভারী। এখন আপাতত এখানে থাকুক, বিকালবেলা যখন মেলায় আসবো তখন আপনাদের দেখাবো। ওকে, এই বাড়ি যাবে, চল আপাতত বাড়ি যাই তাহলে। তো যেহেতু আজকে মেলা, তো তাড়াতাড়ি আমি আজকে দোকান খুলেছি, 3টের সময় দোকান খুলেছি, আর বাজারে কিন্তু অলরেডি ভীষণ ভিড়, সাথে আজকে হাট বার, এর জন্য একটু বেশি ভিড়। মেলায় বাচ্চারা আসলে অবশ্যই খেলনা ফেলনা কিন্তু অবশ্যই কেনে, তো তার জন্য আমি বাইরে একটা দোকান দিয়েছি ছোট থেকে, দেখতে পাচ্ছেন খেলনার দোকান। আর প্রতি বছরই আমি মেলার সময় বাইরে একটা খেলনার দোকান দিই ছোট থেকে, তো এইবার খুবই ছোট দোকান দিয়েছি, মানে দুটো বেঞ্চ দিয়ে তার উপরে যত খেলনা আছে সব সাজিয়ে দিয়েছি, নাহলে প্রতি বছর আমি কিন্তু খাট এনে বড় করে দিই। তো এইবার বাজারটা একটু ডাউন রয়েছে, ওর জন্য ছোটখাটো দেখে একটা দোকান দিয়েছি। তো দেখা যাক যে বেচাকেনা আজকে কেমন হয়। আর ঋতু একটু পরে আসবে বাবাকে নিয়ে, তখন বাবাকে দোকানে বসিয়ে আমি একটু চড়ক মেলা ঘুরতে যাব, আর চড়ক যদি পারি আপনাদের একটু ঘোরানো দেখিয়েও দেবো, যদি সম্ভব হয় তাহলে আশা করি আপনাদের একটু হলেও দেখাবো। ওকে, তো স্টে টিউন, ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ওকে গাইস,
ড্রোন শটগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওখানেও এরকম চড়ক মেলা হয় কিনা এটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা দেখতে দেখতে মেলার মধ্যে ঢুকেই গেছিলাম। তো প্রচুর ভিড় হয়, যেহেতু এটা 1 বা 2 দিনের মেলা হয়, তো সেই জন্য খুব ভিড় হয়। তো এখানে শুধু খাবারের দোকান ছিল। এবার আমার কপালটা মনে হয় একটু বেশিই ভালো, তাই জন্য একটা ফুলের দোকানের দেখা পেয়ে গেলাম, কিন্তু রাত স্যাড ছিল এটা দেখে। তো তারপরে আমাদের পিয়ালি বা বোনদের সাথে দেখা হয়ে গেল, একটা বোনও ছিল সাথে। তো পিয়ালি যেহেতু বললো আমি ফটোশ্যুট করিনি, তো চল একটু ফটোশ্যুট করি দুজনে মিলে। তো ওইখানে গিয়ে দেখলাম একটা দিদি খুব সুন্দর গান করছিল, বাউল গান, খুব সুন্দর ভয়েস ছিল তার, একটু দাঁড়িয়ে শুনে নিলাম। আর পাশে দুটো দাদা খুব সুন্দর ডান্স করছিল। তো মেলা ঘোরা আমাদের কমপ্লিট। এবার একটু খাওয়া দাওয়ার পালা, যেহেতু গরম লাগছিল তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিয়ে বাড়ির দিকে যাব। তো একটা মকটেল কাউন্টার থেকে আমি একটা গ্রিন অ্যাপেল ফ্লেভারের মকটেল নিয়ে নিলাম। আর একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো ওকে একটা মশালা সোডা দিলাম। তো রাজ বলছিল নাকি গ্রিন অ্যাপেলের থেকে মশালা সোডাটা বেশি টেস্টি ছিল। আমি কি ভুল করলাম কি না জানি না খেয়ে, কিন্তু আমার ভালো লাগছিলো, যেহেতু আমার গ্রিন অ্যাপেলটা ভালোই লাগে খেতে, তাই জন্যে। তো বাবন দাদা অনেকক্ষণ ধরে খুঁজছিল আইসক্রিম কিনে নিয়ে দেবে বলে। তো বাবন দাদা দুটো কর্নেটো কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্যে। আর পিয়ালি অনেক আগেই বাড়ি চলে গেছিলো। তারপর ফুচকা খাওয়ার পালা। মেলায় আসলে ফুচকা না খেলে হয় গাইস? কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যখন ফুচকা খাচ্ছিলাম এই ভিডিওটাতে দেখলাম ও দেখি চুরি করে আমার গ্রিন অ্যাপেল ফ্লেভারের মকটেল মেরে দিচ্ছে। তারপর বুনুর জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে চলে আসলাম দোকানে। তো যেহেতু আমার আইসক্রিমটা আমি বুনুকে দিয়ে দিয়েছিলাম, তো ভুট্টোদা আমাকে বললো চল আমি তোকে একটা আইসক্রিম খাচ্ছি। তো ভুট্টোদা আমার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো। তারপর আরেকটা টুইস্ট হলো, মেলার মানে রাস্তায় পুনম দিদি আর পূজার সাথে দেখা হয়ে গেল। ওরা আবার টেনে টুনে আমাকে মেলায় নিয়ে গেল। রাজও সাথে গেছিলো। তো এই জিনিসগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছিল, কিউট কিউট হাঁসগুলো। তো রাজকে বললাম আমাকে কিনে দিতেই হবে, নাহলে আমি বাড়িতে যাবো না। তো ও কিনে দিল। তো এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। মেলা থেকে বাড়ি চলে গেছিলাম। তো আপনাদের কার কার আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যত পারবেন তত শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।